আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম খুবই ফানি এবং স্মৃতিময় একটি ভিডিও, যাকে সাজাচ্ছি ও হচ্ছে আমার ভাগ্নে। এই তো কিছুদিন আগে ওরই সুন্নতে খাতনার ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। নিশ্চয়ই যারা পুরো ভিডিও দেখেছেন তারা সবাই কম বেশি ওকে চিনেন। ওর আরো একটি ছোট ভাই থাকার কারণে ও একদম ছোটবেলা থেকে আমার কাছে থাকে। আমি ওকে একটু একটু করে বড় করতে ও হচ্ছে ওর মুসলমানের জন্য ওদের বাড়িতে গিয়েছিল, তার কিছুদিন পরে আবার নিয়ে এসেছি। আমার ননদের যেগুলো ছেলে আছে, আমার দুই ননদের মোট হচ্ছে 4টি ছেলে, তো 4জনকে আমার মোটামুটি মেয়ে সাজানো হয়ে গিয়েছে। ওই বাদ ছিল, আজকে ওকেও সাজিয়ে দিলাম। কিন্তু মেন কথা হচ্ছে ও মোবাইল দেখতে দেখতে কোথায় যেন দেখেছে যে কার আম্মু এরকম ছেলে বাবুকে মেকআপ করিয়ে শাড়ি পরিয়ে মেয়ে বানিয়ে দিয়েছে। আমার মনটা আজকে খারাপ ছিল বিধায় ও আমাকে বারবার করে বলতেছিল যে আন্টি আমাকে মেকআপ করিয়ে শাড়ি পরায় দাও। আসলে ওরা দুই ভাই আমার কাছে থাকে, আমার একটু মন খারাপ দেখলে জানি না এত ছোট মানুষ কিভাবে বোঝে, ওরা আমার মন ভালো করার অনেক চেষ্টা করে। কাউকে ভালোবাসলে আর সেটা যদি প্রতিদান আশা না করা যায় তাহলে সেটার প্রতিদান মনে হয় স্বয়ং রব্বুল আলামিন নিজেই দেন। বাচ্চা পালন করার এক্সপিরিয়েন্স আমার ওদের দিয়ে হয়ে গিয়েছে। ছোট ভাই বোনকে এভাবে যে মেয়ে সাজায় নাই এমন কোনো মানুষ আমার মনে হয় না যে আছে, যারা হচ্ছে দেখা যায় যে ছোট ভাই বোন মা যদি বাসায় রেখে যায় তখন দেখা যায় এইভাবে সাজায়। মেয়েরা বিশেষ করে এই কাজটা বেশি করে। আমি আমার ছোট ভাইকে যখন আম্মু আমার কাছে রেখে যেত আমি ঠিক এভাবেই সাজাতাম। ছোটবেলা থেকে আমি সাজগোজ খুব পছন্দ করি। ঈদের সময় বা কোথাও গেলে বাড়িতে একা একা বসে পড়াশোনার পর আমি সাজগোজ করতে খুব পছন্দ করতাম, এমনকি আমার পুতুলকেও সাজাতাম। এখন তো আর পুতুল খেলার বয়স নেই, কিন্তু এরকম জীবন্ত কিছু পুতুল আমার কাছে আছে, তাদেরকে নিয়ে ইচ্ছে মতো যা ইচ্ছে করতে পারি। মাশাআল্লাহ, দেখেন আমার বাবাটা কত শান্ত হয়ে বসে আছে আর আমাকে বারবার বলতেছিল এইটা দিবা না ওইটা দিবা না। আমার সাজগোজ করা দেখতে দেখতে এবং মোবাইল দেখতে দেখতে ও প্রায় অনেক কিছুরই নাম জানে। এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করতেছিল, আমার বলতেছিল তুমি খুব সুন্দর করে দিবা আর কোন শাড়িটা পরবে ও নিজে সিলেক্ট করছে। আমাকে বলতেছিল আন্টি তুমি দাঁড়াও, তোমার কোন শাড়িটা সব থেকে বেশি সুন্দর, তুমি একটা শাড়ি পরছিলে ওই শাড়িটা অনেক বেশি সুন্দর, ওটাই আমাকে পরাই দিবা। তো ওই সিলেক্ট করছে এখানে। তারপরে এখানে আমার ব্লাউজটা পরাই দিলাম। আমার ভিডিওটা এডিট করতে গিয়ে আবারও প্রচন্ড পরিমাণে হাসি পাচ্ছিল, এত পরিমাণে ঢোলা। এটা আমি সেফটি পিন দিয়ে যে কিভাবে কি করছি আল্লাহ জানে। সুন্দরভাবে ফিটিং করার পর মেকআপ করার পর দেখেন আমার বাবাটাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। মনে হচ্ছিল যে আসলে ও কিন্তু মেয়ে। মেকআপ করে ওকে এত বেশি সুন্দর লাগতেছিল, আমার স্কিনেও কখনো এত সুন্দরভাবে মেকআপ বসে না, এত পরিমাণে সুন্দর লাগতেছিল। ওকে দেখে মাশাআল্লাহ বলতে একদমই কিন্তু ভুলবেন না। এতেই ওকে যেখানে নিয়ে যাই সবাই ওকে বলে ওই বাচ্চাটা দেখতে তো একদম মেয়েদের মতো, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এরকম ভাবে ওর নজর লেগে যায় বেশি, এই কারণে ওকে আমি বেশি শো করি না। তো দেখেন পুরোপুরি সাজানোর পরে মাশাআল্লাহ ওকে কতটা বেশি সুন্দর লাগতেছে। আমি বারবারই বলতেছি মাশাআল্লাহ বলতে, কিন্তু কেউ একদম ভুলে যাবেন না। নিজের কাজকর্ম, পড়াশোনা, বাড়ির কাজকর্ম ওদের নিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার দিনটা অনেক ভালো কাটতেছে। যেভাবে যা বলতেছি তাই করতেছে, যেন মনে হচ্ছে জীবন্ত একটা পুতুল, যা বলবো তাই শুনবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট ভাই বোনকে এভাবে কেউ কোনোদিন সাজিয়েছেন কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য আমার ভাগ্নের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।